মর্নিং ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমার চ্যানেলে। তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। কয়েকদিন পরেই আসলাম, শরীরটা অতটা ভালো না, সর্দি জ্বর জ্বর ভাব। আর মায়ের দিচ্ছি, হ্যাঁ আছে আছে। মা মায়েরও শরীরটা খারাপ, পেটটা একটু খারাপ। গরম জল মুখ ধোয়া দিতে হবে, গরম জলও বসিয়েছি, মুখ ধোবে। গরম জল খেলো, আমিও খেলাম। একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো এখন আজকে সকালে আর ব্রেকফাস্ট সেরকম কিছু বানাইনি, ভাত করলাম। মা বললো ভাতই খাবে, আর আমার হাজব্যান্ড ভাত খেয়েই যাবে অফিসে। আর দেখি আমি কি খাই। আর রান্না তো করবো, রান্না এখন হয়নি, ঝিঙে আলু পোস্ত করবো, মাছ করব, আর কি করব দেখি। তো তোমরা কেমন আছো? আমার ভিডিও ভালো লাগছে তো? তা আমি আসলাম, অনেকদিন পরেই আসলাম, ঠিক আছে। তো আবার আমি পরে আসছি, একটু কাজকর্ম করে নিই, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আবার আসলাম, এখনও রান্না করছি। এই ঝিঙাটা ভেজে তুলে রাখবো, ঝিঙা পোস্ত করবো, ঝিঙা আলু পোস্ত। ঝিঙাটা আগে ভেজে তুলে রেখে তারপরে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে আলু কেটে রেখেছি, আলুটা ভাজবো। এই পোস্ত বাটা আছে, হ্যাঁ, এটা হলো ঝিঙা আলু পোস্ত। আর মাছের সবজি কেটেছি, বেগুন আলু টমেটো সজনা ডাঁটা এগুলো দিয়ে কেটেছি। বরুলি মাছ আজকে, যদিও আমরা আজকে ভেজ খাই। মায়ের পেটটা একটু ভালো না বলে আমরা আজকে মাছই খাচ্ছি। তো এই ঝিঙাটা ভাজা হয়ে গেলে তারপরে আলু ভাজবো ফোড়ন দিয়ে, তারপরে পোস্ত বাটা দিয়ে অল্প কষাবো, বেশি কষাবো না। আর মাছের মশলা খুবই কম, এই যে আদা লঙ্কা বাটা মাছের মশলা, আর মশলা আমরা খুবই কম খাই। আর পোস্ত বাটাটা তো হয়েছে, আমি দেখালাম মনে হয় রান্না করে। এই যে মাছটা হলুদ লবণ দিয়ে মাছ ভেজে রেখেছি, বৌদি বাটা রেখে। তারপরে আমি রান্না করে আবার আসছি। ওকে, হ্যালো, আমি আবার আসলাম। রান্না প্রায় কমপ্লিট, বেশি তো কিছু করিনি। আর ঝিঙা আলু পোস্ত হয়ে গেছে, মাছের ঝোলটা আর একটু ফুটে, খুবই পাতলা করে করছি, একটু ফুটবে। আর ভাতটা বসিয়েছি, আর একটু পরেই হয়ে যাবে। আমার এত সর্দি, আমি কথা বলতে পারছি না। আর বিছানার মধ্যে টান টান করে দুটা বিড়াল কীভাবে ঘুমাচ্ছে, ওদের এটাই জায়গা হয়ে গেছে, পুরা ঘুমায়, এত ঘুমায়, মানে এই জায়গাটাই ঘুমাবে ওরা ভাবে এটাই হয়তো ওদের খাট। তো চলো আমি রান্নাঘরে গিয়ে মাছের ঝোলটা দেখাই, আসো। মাছের ঝোলটা খুবই পাতলা করে করছি, আর একটু হলেই সজনা ডাঁটা সবই সিদ্ধ হয়ে গেছে। আমরা ঝোলটাই খাই বেশিরভাগ। তো ছোটো মাছ বলতে বরলি মাছ, আর ভাতটা হচ্ছে হলেই হয়ে যাবে আমার রান্না আজকের মতো কমপ্লিট। আর সকালে তো আজকে কিছু করিনি বলতে, ভাত হাজব্যান্ডও খেয়েছে, আমার মাও খেয়েছে, আর মেয়ে খেলো দুধ চকোস। আমি সেরকমভাবে আজকে কিছুই খাইনি। হাই, আমি আসলাম অনেকক্ষণ পরেই আসলাম, আমার দিদি এসেছে আসাম থেকে, একাই এসেছে, ভাগনারা আসেনি, কয়েকদিন থাকবে। আর মেয়ের তো এক্সাম আজকে শেষ হলো, আর প্রচণ্ড জ্বর সর্দি, এই জন্য আসতে পারছে, শরীরটা ভালো লাগছে না। আর মোবাইলটা অনেক প্রবলেম হয়েছিল, হঠাৎ পিউকি কোড এন্টার করতে বলছিল, তারপরে ওটাকে আবার রিপ্লেস করতে হলো সিমটা। এখন ঠিক আছে। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ওকে। তো আমি আবার আসবো পরে, ঠিক আছে, টাটা।